ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদেরকে নয়, শুধুমাত্র হিন্দু খ্রিস্টানদেরকে নয়, গোটা মানব জাতিকে উপদেশ দিলেন, গোটা মানব জাতিকে উপদেশ দিলেন, বান্দারা, ও দুনিয়ার মানুষ জনেরা, তোমাদের আমানত, তোমাদের সমর্থন, তোমাদের রায় অবশ্যই হকদারের কাছে পৌঁছে দাও। আল্লাহু আকবার। সমর্থন এটা বড় একটা আমানত, যাকে তাকে দেওয়া যাবে না। ইচ্ছা হলেই আমার যাকে মনে চায় তাকে সমর্থন দেওয়া যাবে না। এটা কোরআন বিরোধী, এটা শরিয়া বিরোধী। তিনটা পক্ষপাত তোমরা বেছে নাও। এক নম্বর হলো ওই ব্যক্তি চরিত্রবান কিনা, দুই নম্বর ওই ব্যক্তি নামাজি কিনা, তিন নম্বর ওই ব্যক্তি কিসের আদর্শে আদর্শিত, কোন আদর্শে সে আদর্শিত, তোমরা বাছাই করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি সৎ এবং পবিত্র উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। নবী হে, এই দুনিয়ার মধ্যে সবচাইতে সৎ এবং পবিত্র আপনি, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সেই নবী ঘোষণা করলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী ঘোষণা করলাম, আমার ওয়ারিস কেবলমাত্র আলেমগণ। অবশ্যই আলেমদেরকে তোমরা বেছে বেছে সমর্থন করো, নয়তো যাকে তাকে সমর্থন দিয়া জাহান্নামের কাজ তোমরা করো না। আমাদের দেশে আলেমদের তো সবচাইতে বড় লাঞ্ছনা যেটা আছে সেটাই দেওয়া হয়। আলেমদেরকে জেলখানায় পড়ে রাখা হয় বছরের পর বছর। একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, বছরের পর বছর যুগ শ্রেষ্ঠ আলেমদের কারাগারে বন্দী করে রাখা হয়। আল্লাহর হাবিব বলেছেন, ফাদলুল আলিমি আলা আবিদি কা ফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে থেকে সবচাইতে ছোট ব্যক্তি থেকে আমি নবীর মর্তবা যত বড় মর্যাদা, ঠিক তেমন একজন সাধারণ আবেদ আর একজন আলেম, এই দুজনের মধ্যে পার্থক্য হলো রাত আর দিন। আলেমদেরকে সম্মান করো, আল্লাহ নবী বলছেন, আলেমরা আমার ওয়ারিস। আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দুই দিন নয়, 50টা বছর কোরআনের খাতেমগিরি করেছেন। কয় বছর? 50 বছর। কি অপরাধ ছিল তা জানেন? কোরআনের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতেন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে কেমন করে করতে হয় একমাত্র আল্লামা দেওয়ার হোসেন সাইদি তিনি দেখা গেছেন কেমন করে কোরআন দিয়ে কথা বলতে হয়। আল্লাহ এত বড় নিয়ামত তাকে দান করেছিলেন, সেই মানুষটাকে কি করা হয়েছে? মিথ্যা তহমত দিয়ে বছরের পর বছর কারাগারে, অন্ধকার কারাগারে রেখে দেওয়া হয়েছে। তাই আল্লাহর নবী বলেছেন, ফাদলুল আলিমি আলা আবিদি কা ফাদলি আলা আদনাকুম। আলেমদেরকে সম্মান করো, নয়তো তোর কপাল পড়ে যাবে। আলেমদের সম্মান করো, ধিক্কার দিও না। একজন আলেমের ভুল পাইছো, তুমি নীরব থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ্য দেবে। কিন্তু তুমি যে আলেমের বিপক্ষে কথা বললা,
জিহ্বায় রশি লাগানো হবে, আসমানে রশি ঝুলানো থাকবে, আর ওই জিহ্বা দিয়ে লালা পড়তে থাকবে আগুনের সীসা। আগুনের সীসা দেওয়া হবে, সাবধান, মুখে যা আসে তাই বলা যাবে না। আপনার পক্ষে একটা কোরআনের আয়াত গেছে ভালো, বিপক্ষে গেছে আপনার খারাপ লাগতেছে, চুপ থাকেন, কিন্তু কথা বলবেন না। যদি ওই কোরআনের আয়াতের বিপক্ষে আপনি চলে যান, অবশ্যই কিয়ামতে কাফেরদের সঙ্গে আপনাকে দাঁড়াতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য যার সাথে যার মোলাকাত তার সাথে তার কিয়ামত, ঠিক না? এই দুনিয়াতে যার সাথে আপনি চলাফেরা করবেন তার সঙ্গেই কিয়ামতে উঠতে হবে। এবার সমর্থন দিতে হলে 2 নম্বর নামাজি। 2 নম্বর কি? নামাজি। ওই ব্যক্তি নামাজি কিনা, আমাদের দেশে এমন নামাজিও আছে, যখন বিশেষ একটা আয়োজন শুরু হয় তখন কিছুদিনের জন্য মাথায় টুপি দেয়, নামাজ আদায় করে, আর মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘরে, দেখো আমি নামাজি হয়ে গেছি, আমাকে একটা সমর্থন দাও, একটা রায় দাও। আল্লাহ এদের কথা কোরআনে বলে নাই? বলে নাই? বলছে তোমরা দেখতে পাবে মুনাফিকদের নামাজ হলো, তাদের নামাজ হলো লোকদেরকে দেখানোর জন্য। ওরা একটা সমর্থনের আশায়, একটা ভোটের আশায় নামাজি হয়ে যায়। সারা বছর নামাজ রোজার খোঁজ থাকে না, সারা বছর মদ আর নারীবাদী করতে তাদের দিন চলে যায়, অথচ যখন নির্বাচন শুরু হয়ে যায় তখন শ্রেষ্ঠ নামাজি হয়ে যায়। فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। ধ্বংস ওই সব নামাজিরা যারা নামাজ সম্পর্কে উদাসীন, যারা খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে না, নামাজ পড়ে কেবলমাত্র লোক দেখানোর জন্য। দেখ আমি ভালো হয়ে গেছি, আমি এখন নামাজ পড়ি, আমার মতো ভালো কি পাবি? কিছুদিনের জন্য নামাজি সাজে, কিন্তু আল্লাহ তো এমন কথা বলেন নাই কেমন নামাজি দরকার। الذين هم في صلاتهم خاشعون। ওই সব নামাজি যারা খুশু খুদের সঙ্গে নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে বিনয়িত পাওয়া যায়। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। ওরা মিথ্যা কথার আশ্রয় নেয় না। তোমার বাড়িতে বিল্ডিং করে দেব, রাস্তা দরকার কাউকে আমি বিশাল ব্রিজ বানায় দেব, এমন মিথ্যা প্রশ্রয় তারা দেয় না। অবশ্যই অনর্থক কথাবার্তা তারা বলে না। এমন লোকদেরকে চুজ করো, এমন লোকদেরকে বেছে নাও যে ব্যক্তি মিথ্যা বলে না, যে ব্যক্তি মিথ্যা আশ্রয় তোমাদেরকে দেয় না, মিথ্যা আশ্বাস তোমাদেরকে দেয় না, বরঞ্চ সে নিজে নামাজে বিনয়ী, তোমাদেরকে নামাজের জন্য সে কাজ করবে। কোরআনে কি নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয় নাই? আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করবে, তাদের একটাই কাজ, কেবলমাত্র কোরআনের রাস্তা কায়েম করবে। এদেরকে চুজ করো। আর যদি তোমার নেতা এমন হয়, সে যদি জেনাকার হয়, নেশাকার হয়, দুনিয়াদার হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি যদি কিয়ামতে জাহান্নামী হয়ে যায়, তখন ওই জাহান্নামীর সঙ্গে তোমাকে দাঁড়াতে হবে কিয়ামতে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা হুম মিন
التوراة ثم لم يحملها كمثل الحمار يحمل أسفارا। নবীদের উপরে যখন কোরআন নাযিল হয়ে গেল, কেউ বলল কবি, কেউ বলল বেচারা পাগল হয়ে গেছে, বলে নাই? কেউ বলল পাগল হয়ে গেছে, কেউ বলল কবি হয়ে গেছে, কেউ বলল দিনভর গোসল বলে। আর ওই সময়ের খ্রিস্টান পাদ্রীরা, ইনজিলের ধারক বাহক, তাওরাতের ধারক বাহক যারা ছিল, তারা বারবার পাতা উল্টায় আর দেখে মুহাম্মাদের নাম, কিন্তু তারা দেখার পরে নিশ্চুপ ছিল। তখন তারা এই নবীর পক্ষে সাফাই গায় নাই। আল্লাহ এদের কথা বলছে, ওরা তাওরাত মুখস্থ করেছে, ওরা তাওরাত মুখস্থ করেছে, কিন্তু তাওরাতে নবীর নাম এসেছে, তারা তাওরাতে যা বলা আছে লালন করে নাই, পালন করে নাই। এরা হলো গাধার মতো। একার মতো? গাধার মতো। আল্লাহ বলছেন গাধা, এরা হলো গাধা। গাধা কেমন করে হলো? গাধার উপরে মন কেমন? আপনি যদি কিতাব তুলে দেন, গাধা কি বুঝবে আমার উপরে কি আছে? গাধা বুঝবে না। ওর উপরে ঘাস আছে নাকি ভুসি আছে নাকি তুষি আছে নাকি কিতাব আছে, এর মর্ম তো বুঝবে না। ঠিক তেমনি আমাদের সমাজেও জুব্বা, বড় জামা, টুপি, লেবাসধারী মুসলমান দাঁড়িয়ে যায়। কত মানুষ ঘোরাফেরা করতেছে, কোরআন মুখস্থ আছে, মিলাদ করতেছে, মাহফিল করতেছে, খায় দায় ভর্তি করে, কিন্তু আল্লাহ বললেন আকিমুস সালাহ আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠার ধারের কাছেও যায় না, কোরবানি করে, গোশত খায়, আর মিলাদ পরে মানুষের বাড়ির মুরগি খায়, কিন্তু আল্লাহ বললেন দিনকে প্রতিষ্ঠা করো, এর ধারের কাছেও তারা যায় না। এরাও হলো ঠিক তেমন গাধার মতো। আল্লাহ কি বললো? সেটার ধারের কাছেই তারা গেল না। এই জন্য একজন মুসলিম কবি বলতেছেন, তার জন্য যাতা ওয়ালাম তাসতুন মাসালিকাহা, মানুষ নাজাত চায়। মানুষ কি চায়? নাজাত চায়। তার জন্য যাতা ওয়ালাম তাসতুন মাসালিকাহা, মানুষ মুক্তি চায় কিন্তু মুক্তির পথে চলে না। কার পথে চলে না? কথা বলা লাগবে তো। আমরা কি চাই? মুক্তি চাই। কি চাই? মুক্তির পথে কি আমরা চলছি? চলছি না। এরপরের লাইন তিনি বলছেন, ইন্না সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস, জাহাজ তো শুকনো পথে চলে না। জাহাজ শুকনো পথে চলে না। জাহাজ চলতে হলে পানি দরকার। কি দরকার? পানি দরকার। শুধু মুক্তি চাই, নাজাত চাই, নাজাত চাই, মুক্তি চাই, কিন্তু মুক্তির পথে তো আমরা চলি না। মুক্তির পথে চলতে হবে। এবারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াকুম, চোর যদি চুরি করে, চোর এবং চুন্নি যদি ধরা পড়ে যায়, তাদেরকে হাত কেটে দাও। কি কেটে দাও? কার কথা বলতে দেন? কার কথা? কি বানানোর কথা নাকি? আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা। চোর এবং চুন্নি হাত যদি ধরা পড়ে যায় চুরি করে, তাহলে হাত কেটে দাও। এবার আপনি চাষটালে গিয়ে কি বল শিকায়ত করেন, চা খাবেন আর দেখবেন একজনকে বলবেন, আল্লাহ তো কোরআনে এটা বলেছে, চোর চুরি করলে ধরা পড়ে গেলে তারা হাত কেটে দাও। আপনি রাজি আছেন? এবারে সে চা মুখে দেবে আর বলবে, সুশীল সমাজের লোক, ভদ্রলোক, শিক্ষিত লোক, সে বলবে একটা মানুষের হাত কেটে দেওয়া হবে, এটা কি স্বাভাবিক ব্যাপার নাকি? দেখছেন কথা? একটা মানুষের হাত কেটে দেওয়া হবে, এটা কি স্বাভাবিক কথা? এটা তো অমানবিক হয়ে গেল, নাউজুবিল্লাহ। তার মানে যখন আপনি বললেন, জেনে হোক না জেনে হোক, সঙ্গে সঙ্গে আপনি কুফরি করলেন।
দেখছেন আমরা কিভাবে কাফের হই, আমরা তো টেরই পাই না কোন মুহূর্তে আমাদের ঈমান চলে যায়, আমরা বুঝি না। হাদিসকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, সে কাফের হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। এরপরে বলবেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, যদি জিনাকার নারী পুরুষ ধরা পড়ে যায়, বিবাহিত হলে তাকে পাথর মেরে নিঃশেষ করে দাও। আর অবিবাহিত যদি হয়, সে যদি জিনা করে ধরা পড়ে যায়, তাকে 100 বেত্রাঘাত করো। এবারে সুশীল সমাজটা বলবে এটা কি কোনো কথা হলো নাকি? হ্যাঁ, এটা বলার পর সে কি হবে বলেন তো? বলেন তো কি হবে? কাফের। আপনি মানতে পারতেছেন না, তার মানে আপনার মধ্যে চুলকানি উঠে গেছে কিসের? শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। বান্দারে, আমার কিছু কথা তোমরা মানবে, কিছু মানবে না। এটা তো ভালো লোকের কথা নয়, এটা তো প্রকৃত ঈমানদারের কথা নয়। অবশ্যই তোমাদের ঈমান আর নাই যখন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বান্দারে, ইসলামের মধ্যে পরিপূর্ণ তোমরা প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করো, অর্ধেক প্রবেশ করবে না, তার মানে তোমাদের ঈমান নড়বড়ে হয়ে গেছে, ঈমান নাই। কোরআনের কথা বললেই যদি আপনার বিপক্ষে চলে যায়, মনে করবেন আপনার ঈমান সমস্যা আছে। সাবধান হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমরা কাকে ভালোবাসতে চাই? কাকে ভালোবাসতে চাই? সেই আল্লাহ কি বলে শোনেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে অবশ্যই আমার নবীর আদর্শকে গ্রহণ করো, আমার নবীজিকে আগে ভালোবাসো, অনুসরণ করো, অনুকরণ করো, তার মাধ্যমে আমার নবীকে ভালোবাসো। যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো না। আর আমার নবীকে যদি তোমরা মেনে নাও, যদি ভালোবাসো, অনুকরণ করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ কি করব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দারে, তোদের ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ কুদরতি ভাবে তোদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসার ধরন কি? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি তোদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুকরণ করো। আমার নবী শুধুমাত্র মিষ্টি খাওয়ার সুন্নাত তোমাদেরকে শিখায় নাই, শিখাইছে? শুধু মিষ্টি খাওয়ার সুন্নাত এটা শিখাইছে? দাঁত ভাঙা যে সুন্নত, এই সুন্নত তুমি কয়দিন পালন করছো? দেখেন কত বড় কথা। সাল্লাতুল্লাকুম আলাইকুম সুল্লাহ, ততক্ষণ না পর্যন্ত তোমাদের উপরে থেকে লাঞ্ছনা উঠিয়ে নেওয়া হবে না, যতক্ষণ না পর্যন্ত জিহাদের তামান্না তোমাদের মনের মধ্যে না আসবে। জিহাদের তামান্না না, জিহাদ ছেড়ে দিবা, ইচ্ছা মতো সুদ খাইবা, গরুর লেজ ধরবা, চারটা কথা বলছে, গরুর লেজ ধরবা,
গরুর লেজ ধরা মানে শব্দ অর্থ এটা ব্যাখ্যা করেছেন ইমামগণ যে ইচ্ছা মতো জীবন যাপন করা, আল্লাহ রাসূলের সুন্নাহ নাই, ইচ্ছা মতো জীবন যাপন করা, এটাকে বলা হয় গরুর লেজ ধরা। এগুলো যখন বেড়ে যাবে তখন তোমরা লাঞ্ছনার মধ্যে পড়ে যাবে। সাল্লাতুল্লাহুম আলাইকুম যুল্লা, এই লাঞ্ছনা উঠায় নেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত জিহাদের তামান্না মনের মধ্যে না আসবে। আমার বাপ দাদা যা করছে আমি তাই করবো, আছে না? এরকম লোক আছে না? এটা না কি করে? وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। যখন কোরআনের কথা তাদের সামনে বলা হয়, কোরআনের কথা, আল্লাহর নবীর কথা যখন বলা হয়, তখন তারা বলে আমরা তো এমনি ভালো আছি, আমাদের পিতামাতা যে ধর্ম গ্রহণ করেছে সারা জীবন আমার বাপ দাদারা যা করেছে আমরা ওটাই করব। তুমি মুহাম্মদ ফিরে যাও, আমরা তোমাদের ধর্ম, তোমার ধর্ম গ্রহণ করব না। তুমি যে নসিহত নিয়ে এসেছো নসিহত নিয়ে ফেরত যাও। ঠিক তেমনি ইমামগণ আলেমগণ যখন বলে দিন কায়েমের রাজনীতি করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, কোরআনকে সংবিধান বানাতে হবে, তখন এক শ্রেণীর লোকেরা বলে আমার বাপ অমুক দল করে, আমার চাচা অমুক দল করে মরে গেছে, আমার দাদা চিরকাল এই দল করছে, ওই দল আমি ছাড়ব না। ঠিক কিনা? আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে চলবা না, আসল কাজে কেউ যাবে না, সুযোগ বুঝে টানা না না না। আসল কাজে তুমি যাবে না, নিজের মন গড়া জীবন চলাইবা। আল্লাহ কি বলে, একটা বলে শেষ করবো, সময় হয়ে গেছে যেহেতু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার কোরআনকে অস্বীকার করা অবস্থায় আকিমুদ্দিন মানে দিনকে প্রতিষ্ঠা করো, আমি যদি দিন প্রতিষ্ঠার আন্দোলন না করি তার মানে কি আমি কোরআনকে অস্বীকার করলাম? কথা বলেন নাই? আমি যদি কোরআনের ওই কথা যদি অস্বীকার করি তাহলে আমি কি কাফের? তাদের কথা বলতেছেন এই কাফের হয়ে যারা মারা যাবে, কোরআনের কথা অমান্য করে যারা মারা যাবে, এরা কাফের হয়ে মরে যাবে। তখন আসমান আর জমিনের সমস্ত ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন তো আসেনি, এবং তামাম পৃথিবীর অধিবাসীরা তাকে লানত করতে থাকে, গঞ্জনা লাঞ্ছনা করতে থাকে। এই লাঞ্ছনার মধ্যেই তারা লিপ্ত থাকবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা কখন কিভাবে আল্লাহকে অস্বীকার করতেছি, কোরআনের আয়াতকে অস্বীকার করতেছি,